যে জানে না বাড়া। কি হয়েছে সেটা বলবে তো, না বললে কি করে জানবো কি বলতে চাইছো তুমি? লাউড়া আমি বলতে চাইছি তোর বোনের তো আগে 5 দিন বিয়ে হয়ে গেল, তোর বোনকে তো একবার দেখতে যাওয়া হলো না। একবার দেখতে গেলে ভালো হতো না লাউড়া, সেটাই বলতে চাইছি বাড়া। তা বলবে তো এরকম কথা, তোমার কথা শুনে মনে হয় তুমি আমার সাথে ঝগড়া করতে চাইছো। বাড়ার মাত্রা, তোর সাথে কি লাউড়া খালি আমি ঝগড়াই করি নাকি বাড়া? তোর খালি তাই মনে হয় নাকি? তা তুমি যে আমার বোনকে দেখতে যাবে বলছো, তাহলে তো তার জন্য একটা কিছু নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবে মনে করছো তুমি? বাল্লি যাবো, কি নিয়ে যাবো আমি তার জন্য? আবার ইচ্ছা হচ্ছে লাউড়া এক প্যাকেট কন্ডম কিনে নিয়ে যাই। তোমার শালি হয়ে গো, তুমি এসব কি কথা বলছো? লোকে শালিকে নিজের বোনের চোখে দেখে, তুমি যে কি চোখে দেখো তা ভগবান ছাড়া কেউ জানে না। তোর বোনকে লাউড়া আমি ডান্ডার চোখে দেখি, তোর বোন ভালো হইলে পারে তোর বোনেরকে আমি বিয়ে দিতাম লাউড়া, ওকে নিয়ে আমি সংসার করতাম, দুজনেই থাকতে একসাথে, দুই বোনকেই আমি কাজ চালাতাম ঠাডা। হ্যাঁ লাউড়া আমি তো ফালতুই বকি, আর তুই খুব ভালো বকিস নাকি? বল আমার, বল ঘরে কি আছে বল, থাকে তো দে, আর না থাকে তো আমরা খালি হাতেই যাবো লাউড়া, আমার বেশি ভালো লাগে না তোর সাথে বকতে। কি আছে ঘরে আর কি বানিয়ে যাবে তুমি? রাস্তাতে যাও, দোকানে গিয়ে মিষ্টি নিয়ে নেবে, চলে যাবে। ঠিক আছে বাড়া, তাই হবে লাউড়া। এই শোনো শোনো। দূর লাউড়া, কি হলো বাড়া বল? যাবার সময় বাড়া সাইটের সময় পেছুটা কিনা বাড়া, বল কি হলো? বলছি ঘরে একটা আপেল আছে, ওই আপেলটাকে সাথে করে নিয়ে যাও, আমার দিদিকে দিবে, খাবে ও। লাউড়া এমনিতে হচ্ছে না আবার আপেল খাবে, বাড়া খাবে। আপেলটা নিয়ে যাও, বেশি কেলামো মারিও না। এই নাও ধরো, আর আপেলটাকে দিয়ে দিবে, ঠিক আছে? লাউড়া এমনিতে হচ্ছে না আবার আপেল খাবে। কাদা কুকুর বেটাকে নিয়ে জীবনটা আমার পুরো জ্বলে গেল। আরে সর্বনাশ, এই শালা আচ্ছা খেপে চুদিকে আমি বিয়ে করলাম রে। হ্যাঁ শালা বিয়ে করে থেকে সুমারে কাঁদছি রে মাগি। কানবো না, তুমি আমার দিদির কাছে আমাকে দিয়ে আসো, তুমি রাতের বেলায় আমার সাথে কোভিড করছো। আরে খান কি মহা যন্ত্রণায় পড়লাম রে। এ না খেয়ে যান ছিল ভালো, এ খেয়ে যান জ্বলে গেল ফাদা। জ্বলে গেল মহারাজি, তো বিয়ে করতে কে বললাম ওকে? আমি বলেছিলাম তুমি ওকে বিয়ে করো, আমি তো আমার দিদির কাছেই ভালো ছিলাম। এই মাগি কান্না বন্ধ করলো। এই শোন, তোকে আমি একটা কথা বলি। আমি কোনো কথা শুনবো না, তুই আমাকে আমার দিদির কাছে নিয়ে এসে। তুই তো আমার বাঁ হাতে চর কোনোদিনও খাইসনি না, সেই জন্য এরকম কথা বলতে পেরেছি। ভালো করে আমার কথাটা শোন, আমি কি বলছি শোন। আমি তোকে বিয়ে করেছি, আমি তোর স্বামী, আমি যা বলবো তুই তাই শুনবি, বুঝলি তো? না আমি বুঝি না, স্বামী আবার কি জিনিস? ওহ কি যন্ত্রণায় পড়লাম, এই সমস্ত দোষ হচ্ছে আমার আগেকার বইয়ের। ওইখান কি না আমাকে ছেড়ে যাবে, না এইসব শালা পাগল ছাগল আমার কপালে জুটবে। পাগল মরাইছি, তুমি পাগল, তুমি ছাগল, তুমি ঘাস খাও গা। শোনো বউ, কাছে এসো, একটা কথা শোনো, আমার পাশে এসো। না আমি তোমার কাছে যাব না, তুমি আমাকে আমার দিদির কাছে দিয়ে এসো। শোনো বউ, আমার সাথে এরকম করতে নাই, ঠিক আছে? আমি তোমার স্বামী, আমার আগে বউ ছিল, সে পালিয়ে গিয়েছে, আমার সাথে সংসার করেনি। আবার তুমিও যদি আমার সাথে এরকম করো, এমনিতেই তো তুমি খ্যাপা, তা তুমি আমার সাথে থাকো, তুমি এরকম করো না। তুমি যদি এরকম করো, তুমি যদি আমার কাছে না থাকতে চাও, যদি পালাও, তাহলে গ্রামের লোকের সবাই ভাববে ও শালারই বেশি দোষ, ওই শালাই হারামি বেশি। তাই তুই বলছি বউ, তো খ্যাপা ধুপু যা আছিস তুই থাক না আমার কাছে। তুই বাড়া না রাঁধতে পারলে আমি তোকে রেঁধে খাওয়াবো, তুই বাড়া কাঁদিস না, বুঝলি তো? তোমার বউটা তোমাকে ছেড়ে পালালো কেন? তোমার সাথে থাকলো না কেন? উফ, আমার ভাগ্য কি এতই খারাপ রে। এ ঢেমন কথা বুঝছি না রে। ভালো হয়েছে, ভালো হয়েছে, তোর বউ পালিয়ে গেছে, ভালো হয়েছে। অমন করো না বউ, বউ পালিয়ে গেছে বলেই তো তোমাকে আমি বিয়ে করেছি। না তুই আমাকে আমার দিদির কাছে ফিরে দিয়ে আয়, তোকে বিয়ে করতে হবে না আমাকে। অমন করিস না বউ, তুই পালিয়ে গেলে আমার জীবনটাই বেকার হয়ে যাবে। তুই থাক না, তোর কি অসুবিধা হচ্ছে, তুই থাক আমার কাছে। না আমি থাকবো না, আমি থাকবো না। ওই জন্যই বলে রে বড়া, খ্যাপা ধুপু মেয়েকে বিয়ে করতে নাই। মাকে তো কথাই বুঝছে না, সংসার করবে কি করি আমার সাথে? সংসার করবো না, তুই আমাকে আমার দিদির কাছে দিয়ে আয়।
ওই হে ভাইরা ভাই ফুটো বাড়িতে আছো নাকি? ও বাবা ভাইরা ভাই শালিকে আমার আদর করছো, বেশ বেশ ভালো ভালো, করো করো। দুলাভাই আমাকে তুই এখান থেকে নিয়ে চলো। ওই তোর কি হয়েছে কি? তুই এইভাবে কাঁদছিস, কি হয়েছে তোর? আমি থাকবো না, আমি থাকবো না, আমি আমার দিদি কোলে যাবো। আচ্ছা তুই চুপ কর, আমি তোকে তোর দিদির কাছে নিয়ে যাবো, তুই চুপ। কি রে ফুটো, কি হয়েছে কি? আমার শালি এইভাবে কাঁদছে কেন, কি হয়েছে? তোমার শালির কিছুই হয়নি ভাই, যেদিন থেকে বিয়ে করে এনেছিলে ওরা সেই দিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। ওকে বুঝিয়ে 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 আমি আলান্ত হয়ে গেছি, ও তো কথাই বলছে না। এমন খেপা মেয়ে নেই, কি করে আমি সংসার করব ভাই বলো? আমি যেইভাবে ওকে বুঝাচ্ছি কোনো ছেলে ওকে এইভাবে বুঝিয়ে নিয়ে সংসার করতে চাইবে না। আমি সংসার করবো না, তুমি আমাকে বুঝাচ্ছ কেন রে? আমি বুঝি না। ধর লাউড়া, চুপ তো মারা। এই ফুটো আমি কি বলছি শোন। বলো ভাই, কি বলবে বলো। বলছি আমার শালিকে আমি দুদিনকার মতো নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে একটু বুঝিয়ে পারিয়ে দেখি ঠিক করতে পারি নাকি। কি হলো ফুটু, কি ভাবছো? নিয়ে যাবো? যাও নিয়ে, কি আর বলবো আমি। আচ্ছা বেশ ঠিক আছে, আমি ওকে নিয়ে চললাম। এই তুই আমার সাথে চ। কি মজা কি মজা, আমি আমার দিদির কাছে যাবো। লেওড়া, আমার এমন পুরা ভাগ্য রে, এরকম পুরা ভাগ্য। ও ভগবান, পৃথিবীতে যেন কোনো পুরুষ মানুষের কপালে যাতে না জুটে আমার যেরকম দুর্দশা হলো। আগেকার বউ খানকি আমার জীবনটাকে পুরো তাসনাস করে দিল। জানি না খানকি আজকে সে কত সুখে আছে, আমাকে পর করে দিই। সুখেই থাক তুই, তোকে কখনো আমি বদদোয়া করবো না, দোয়াই করবো, তুই সুখেই থাক। তুই লাউড়া কি ভেবেছিস কি রে বাড়া? তোকে বিয়ে করেছি বলে যেমন তাই নাকি? তোর মা তুই যা বলবি তাই আমাকে শুনতে হবে নাকি বাড়া? তা ভাবিস না লাউড়া, গাড়ে লাদ মেরে সব ফেলে দিয়ে পালাবো বাড়া। আমার নামও মারাবাল ফটকে বাড়া। এখন আমি হারে হারে বুঝতে পারছি আমার আগেকার স্বামীটাই ভালো ছিল। মদ খেলে ও আমাকে ভালোবাসতো, কিন্তু তুমি আমার এমন স্বামী, তোমার সব সময় আমার জৈবনের প্রতি লোভ। আমাকে যত করে কাছে পাও তত করে তুমি আমাকে ভালোবাসো, তারপরে তুমি আমাকে আর ভালোবাসো না। আমি বুঝতে পারছি না। অতই যদি বুঝলি তা গান মারাতে তোর স্বামীকে ছেড়ে এলি কেন আমার কাছে? কেলা চুদি মাগি, তোর মা তুই তো আমাকে ফাঁসা নিল। কি বললে তুমি? মুখ সামলিয়ে কথা বলবে। আমার মা আর আমি তোমাকে ফাঁসিয়েছি? কেলা চুদা আমার কেলা মারাইছো নাকি তুমি? তুমি তো নিজেই বলেছো যে তোমার মেয়েকে আমি বিয়ে করব, সেজন্যই তো আমি স্বামীর ঘর ছেড়ে এসেছি। আবার বকছো তুমি? বাল বলেছিলাম তোর মাকে তোকে আমি বিয়ে করবো লাউড়া। তোর মাই আমাকে যোগ জাদু করে ফাঁসিয়ে দিল, তাবিজ মাদুলি করে লাউড়া দিয়ে তোর সাথে আমাকে জড়িত করে দিল বিয়ে। খাদা, আমি কি তোকে বিয়ে করতে চেয়েছিলাম কাদা? হ্যাঁ লাউড়া, তোর মাই আমাকে ফাঁসিয়েছে লাউড়া, জিজ্ঞেস কর তোর মাকে। মা, ও মা, একবার এদিকে এসো তো। কি রে মা, কি হয়েছে কি? এত চিল্লাচিল্লি করছিস কেন জামাইয়ের সাথে? বালের জামাই? জামাই আবার কিসের? মারা যোগ জাদু করে ফাঁসিয়ে দিলে, তোমার বিয়েওয়ালা মেয়েটাকে আমার গলায় ঝুলিয়ে দিলে, দেখুন জামাই, বালের জামাই আমি। ছি 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 ছি, এসব কি কথা বলছো বাবা? জামাই তোমাকে আমি যোগ জাদু করে কেন ফাঁসাবো? আমার মেয়ে দেখতে শুনতে ভালো ছিল, সেজন্য তো তুমিই বলেছিলে যে তোমার মেয়েকে বিয়ে করব। তুমি ফুটোর কাছ থেকে ছাড়পত্র নিয়ে নাও, তাই নিয়ে নিয়ে তোমার সাথে বিয়ে দিয়েছি। তা এখন আবার অশান্তি করছো কেন বাবা? তখন বলেছিলাম লাউড়া ঠিক আছে, কিন্তু যার জন্য বলেছি বাড়া সেটাই তো এখনো পর্যন্ত পেলাম না লাউড়া। গাড়িটা দেওয়ার কথা ছিল অ্যাপাচি, ভাড়াও তো দিলে না। ভাড়া করবো নাকি আমি সাইকেল চালাবো নাকি? তোমার মেয়েকে বিয়ে করে লাউড়া, বালের মেয়ে, বিয়েওয়ালা মেয়ে, দুবার তিনবার করে বিয়ে হয়েছে লাউড়া। আবার আমি ভালো ছেলে পেয়ে আমাকে বড় মাদুলি ফাদুলি করে লাউড়া ফাঁসিয়ে দিল। হ্যাঁ বাবা, তুমি এখন এরকম কথা বলছো কেন? তোমাকে কে মাদুলি করেছে? মাদুলি করনি তা গান মারাইতে আমার হাতে পায়ে শিরাগুনা মরে গেছে কেন? আমি কবিরাজের কাছে যাইনি নাকি? কবিরাজ আমাকে সব বলেছে, বলছে তোমার এই শিরা মরার কারণ হয়েছে তোমার বউ আর শাশুড়ি, ওরাই তোমাকে জাদু মন্ত্র করে ফাঁসিয়ে একদম ঘর জামাই করে রেখে দিয়েছে লাউড়া। এরকম কথা বলো না বাপ, তুমি আমার কথা আদরের জামাই, এরকম কথা বলতে আছে? শোনা বাপ আমার, বালের আদরের জামাই, আদরের জামাই তো লাউড়া ফুটেও ছিল। ফুটের কাছ থেকে গান মারাইতে মেয়েকে ছাড়পত্র করে দেওয়ার কি দরকার ছিল লাউড়া? সেখানেই তো ও সুখী ছিল। তার কাছ থেকে ছাড়পত্র নিয়ে আমার গলায় লাউড়া বালটাকে ঝুলিয়ে দিল বাড়া। হ্যালো, তুই আমার জামাইয়ের সাথে ঝামেলা করছিস কেন? আবার তোর কাছ থেকে এর কাছে ছাড়লি, আবার তোর কথা দিয়ে দেবো। চুপ করে ভালো হয়ে থাক, নালে তোকে মারবো আমি বলে দিচ্ছি।